আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? জানি সবাই ভালো আছেন। আমি শাহেদ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কৃষি বৈচিত্র্য চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখছেন এই যে আমরা আছি দাউদকান্দি উপজেলার পুটিয়ায় আল্লাহ মেহেরবান মৎস্য প্রকল্পে। আপনারা দেখছেন যে মাছ উঠানো হচ্ছে এবং মাছ ধরা হচ্ছে। তো আমরা আপনাদেরকে আজকে এই মাছ ধরানোর প্রজেক্ট থেকে এবং মৎস্য প্রকল্প থেকে মাছ ধরানোর যেই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমরা দেখছেন যে আমরা সেই প্রজেক্টে নৌকা ভাসিয়ে যাচ্ছি এবং যেখানে মাছ ধরা হয় এবং মাছের লাফালাফি আমরা দেখছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে মাছ ধরে এবং বাজারজাত করার জন্য মাছ ধরা হচ্ছে। এখানে আমরা যেটা দেখলাম ঘুরে ঘুরে, অনেক মাছের প্রজেক্ট, বিভিন্ন প্রজাতির মাছ এখানে চাষ করা হচ্ছে। যে দেখেন মাছ লাফাচ্ছে। দর্শক, অসাধারণ একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি দেখেন যে এখানে প্রতিদিনই এখন হচ্ছে মাছ উত্তোলন করার সময়, প্রতিদিনই এখান থেকে বিভিন্ন প্রজাতির মাছ উত্তোলন করা হচ্ছে এবং বাংলাদেশের মধ্যে কুমিল্লা ডিস্ট্রিক্টে দাউদকান্দি থানার মধ্যে এই রায়পুর এবং পুটিয়া এই জায়গাগুলো হচ্ছে মৎস্য চাষের জন্য উল্লেখযোগ্য এবং অনেক বড় বড় মাছ এখানে চাষ করা হয়। হ্যাঁ, আপনারা দেখছেন যে এখানে পাঙ্গাস, রুই, কাতলা, মৃগেল এবং গ্লাস কাপ, সিলভার, বিভিন্ন ভ্যারাইটি মাছ রয়েছে। এই যে আপনারা দেখছেন যে মাছকে তারা সংরক্ষণ করার জন্য ধরছে। বাংলাদেশে আপনারা জানেন যে মাছের চাহিদা মেটানোর জন্য মৎস্য প্রকল্পগুলোর অনেক বিশেষ ভূমিকা রয়েছে। আমাদের বাংলাদেশ থেকে বহির্বিশ্বেও বাংলাদেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে। সুতরাং এই মৎস্য প্রকল্পগুলো আমাদের যেরকম অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য যারা মৎস্য চাষি আছে তাদেরকে অগ্রযাত্রার ভূমিকায় নিয়ে যাওয়ার জন্য অনেক ভালো একটা অবদান রেখে আসছে মৎস্য চাষ, তেমনি বাহিরে এবং বাংলাদেশে খাদ্য চাহিদা, মাছের চাহিদা মেটানোর জন্য একটা বিশেষতর ভূমিকা রেখে আসছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন যে এখানে বড় বড় পাঙ্গাস এবং কাতল সংরক্ষণ করা হচ্ছে। তো মোটামুটি এটা কোথায় বাজারজাত করা হবে এবং কোথায় নেওয়া হবে আমরা এখন এক জেলে ভাইয়ের কাছে জানতে চাইব। এবং আমাদের সাথে আছেন আমাদের এই এলাকার স্বনামধন্য এবং সম্মানিত ব্যক্তি মতিন সৈকত সাহেব। আমি একটু যদি জানতে চাই যে এই যে মাছগুলো ধরা হচ্ছে, মানে এগুলো আসলে কোথায় সংরক্ষণ করা হবে এবং বাজারজাতটা কোথায় করা হবে? প্লাবনভূমিতে মাছ চাষে দাউদকান্দি মডেল। এত চমৎকার সুন্দর মাছ চাষের উৎপাদন বাংলাদেশে আর দ্বিতীয় কোথাও নেই। বিশেষ করে এখানে একসাথে আমরা ধান উৎপাদন করি, ধানের পরে বর্ষাকালে মাছ উৎপাদন করি, আবার বর্ষাকালের পানিটা সরে যাওয়ার পরে আবার এখানে আমরা ফিরে এসে ধান উৎপাদন করব। এখন এই মাছগুলো আমরা স্থানীয় চাহিদা মিটিয়ে আঞ্চলিক বাজারগুলিতে পাঠাই, সেখান থেকে জাতীয় বাজারে এগুলো চলে যায়, কিছু অংশ ঢাকাতে চলে যায়, কিছু চিটাগাঙে এবং বিভিন্ন অঞ্চলে চলে যায়। এই চাষের মৌসুমে মাছ যখন আমরা একসাথে উঠাই তখন মাছের বাজার পড়ে যায়, কৃষকরা যে পরিমাণ খরচ করে সেই পরিমাণ উৎপাদনে লাভ করতে পারে না। এখন আমরা সিইউপি মেনটেন করে, কোড অফ প্র্যাকটিস মেনটেন করে, পিপিই মেনটেন করে আন্তর্জাতিক বাজারে কি করে মাছটা পৌঁছাতে পারি সেই অনুশীলনটা করছি। আর সকলকে পরিবেশ সচেতন করে পরিবেশ বান্ধব
বা নিরাপদ মাছ উৎপাদন করে এই উৎপাদনটা যাতে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে সাপ্লাই দিতে পারি, এজন্য সরকারের নীতি নির্ধারকদের কাছে আমাদের যেমন বারবার আমরা তাকিদ দিয়ে অনুভব করি, আমরা নিজেরাও প্রস্তুত মাছটিকে আন্তর্জাতিক বাজার রপ্তানি করতে পারলে আমাদের দেশের চাহিদাও মিটবে এবং আন্তর্জাতিক বাজারও আমরা বাংলাদেশকে উপস্থাপন করতে পারবো। ধন্যবাদ। দর্শক, আপনারা জানলেন যে এইখানকার প্লাবনভূমির মাছ চাষ নিয়ে আমাদের কৃষি বন্ধু মতিন সৈকত যেটা বললেন যে আমাদের যারা মৎস্য চাষি আছে যা এই চাষগুলো করছে তারা মোটামুটি বাণিজ্যিকভাবে অতটা সফল হতে পারছে না। আর সেই সফল হওয়ার জন্য যেই প্রসেসিংটা বা যেই প্রসিডিউরটা করা দরকার সেটা ওনারা চেষ্টা করে যাচ্ছেন এবং আশা করি আমরাও ওনারা সফল হবে। তো আপনারা দেখছেন যে এখানে যেই মাছগুলো সংরক্ষণ করা হচ্ছে আসলে অনেক ধরনের অনেক সাইজের মাছ রয়েছে, বড়গুলো রাখা হচ্ছে এবং ছোটোগুলো আরও কিছুদিন পরে সংরক্ষণ বা বাজারজাত করা হবে। তো মূলত আমাদের বাংলাদেশের কৃষি এবং বাংলাদেশের এই কৃষি সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মৎস্য চাষ এবং মৎস্য প্রকল্পের কোনো বিকল্প নেই। তো আমাদের যে জমিগুলো আপনারা দেখছেন যে এই জমিগুলো চাষ উপযোগী জমি হলেও এখন এগুলোর যে মাছ চাষ করে এবং সুদিন সময়টাতে যখন পানি চলে যাবে তখন এটাতে চাষ করা হয়। সোজা কথা হচ্ছে আমরা যাতে একের ভিতর অনেকগুলো প্রকল্প গড়ে তুলতে পারি, এতে করে এটা থেকে আমরা তাই শিখতে পারি। মোট কথা হচ্ছে এটাতে ধান চাষও হলো এবং মাছ চাষও হলো। এবং আপনারা জানেন যে যেই জমিগুলোতে মাছ চাষ করা হয় এর বর্জ্য আমাদের ফসলের জন্য অনেক সার হিসেবে কাজ করে থাকে। তো এই বাংলাদেশের এই প্রত্যেকটা জায়গায় যদি আমরা এরকম কৌশল অবলম্বন করি তো অবশ্যই আমরা শীঘ্রই স্বাবলম্বী হতে পারবো এবং আমাদের বাংলাদেশকে কৃষি দিয়ে বা এই মৎস্য চাষ দিয়ে আমরা বহির্বিশ্বে অনেক সুনামের সাথে পরিচিতি দিতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আপনারা দেখছেন যে যে মাছগুলো সংরক্ষণ করা হচ্ছে, আমরা দেখছি যে এখানে পাঙ্গাস এবং থাইল্যান্ডের পুঁটি মাছ এবং রুই, কাতল বিভিন্ন ভ্যারাইটির মাছ রয়েছে। তো এই মাছগুলো আঞ্চলিক বাজার, আপনারা শুনেছেন যে আঞ্চলিক বাজারের চাহিদা মিটিয়ে এবং বাংলাদেশের বিভিন্ন শহরগুলোতে এগুলো আমদানি হচ্ছে বা ওখানে বাজারজাত করা হচ্ছে এবং বাংলাদেশের চাহিদা মিটিয়ে সেগুলো বাহিরেও রপ্তানি হবে বা হচ্ছে। আমরা চাই যে এই মৎস্য চাষি যারা আছে তারা আরও বাণিজ্যিকভাবে সফল হোক বা বাণিজ্যিকভাবে এগিয়ে যাক। এখানকার যে পরিবেশ আমরা দেখছি যে যারা কাজ করছে, যারা মাছ ধরছে বা জেলে ভাইয়েরা আছে, আসলে একটা কর্মসংস্থান শুধু একজনকেই স্বাবলম্বী করে না, সেখানে যারা কাজ করে তাদের একটা কর্মসংস্থান তৈরি হচ্ছে। আপনারা দেখেন যে এখানে অনেক ধরনের মানুষ আছে। আমি যদি একটু ভাইকে বলি নৌকাটা ওইদিকে নিয়ে যাই, আমরা একটু জেলে ভাইদের সাথে কথা বলি। আসলে বাংলাদেশে যারা আসলে অবহেলিত, যারা মিডিয়ার বাইরে বা যারা ফোকাস হচ্ছে না, আমরা কৃষি বৈচিত্র্য চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি সেই আনফোকাস মানুষদেরকে ফোকাস করার জন্য বা তাদের যে কর্মকাণ্ডের দ্বারায় আমাদের দেশ উন্নত হচ্ছে বা আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, আমরা চেষ্টা করি তাদেরকে তুলে ধরতে। তা আমরা এমনই কয়েকজনের সাথে কথা বলবো আজকে। জি, আমি তো দেখছি যে আপনারা এই মাছগুলো ধরছেন, তো আপনার নামটা যদি বলতেন। আমার নাম সুনীল। সুনীল, হ্যাঁ। আপনার বয়স কত চলে? আমার বয়স এই 70-এর কাছাকাছি। 70-এর কাছাকাছি। আপনি কতদিন ধরে এই মাছ ধরা বা এই জালের সাথে সংযুক্ত আছেন, মাছের সাথে সংযুক্ত আছেন? মানে সংযুক্ত তো আমার জীবনটা কাটায় গেছে, আমি এটা আমাদের আছে আজ 6-7 দিন হবে। আচ্ছা, 6-7 দিন। হ্যাঁ। মানে এই প্রকল্পের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা এই যে এই মাছগুলো কতদিন পর পর ধরছেন? এটি দরকার যেমন 1 মাস পর পর। আপনি কি এই একেবারে কর্ম যখন শুরু হয়েছে তখন কি এই মাছ ধরা থেকেই শুরু হয়েছে? আমার জীবনটা কাটাই গেলাম আমি মাছ ধরার থেকে। আর বাদ ভাই যদি গাছিটা তুই আর যদি আন্দাজে উঠে শেষ। দর্শক, আপনারা জানছেন যে ওনার জীবনের কর্মটাই শুরু হয়েছে মাছ ধরা থেকে। তা আমরা আরও একজন, ওনার বয়স তো 70, এই 70-এর যে কম, আমি তার সাথে কথা বলবো। একটু ভাই আসেন, আপনার নাম? আমার নাম কৃষ্ণচন্দ্র সরকার। আপনি আপনার এই কর্মদক্ষতা কি কি, আপনি কি কি কাজ করছেন জীবনে? এই জীবনে আমরা জালবই। জালবাওই। আচ্ছা আচ্ছা। তো এই জালবাওয়া কেন? আরও তো বিভিন্ন পেশা আছে, আপনি ওখানে গেলেন না কেন? দিয়েছি না গরিবের সংসার এর গরিব কি হিসাবে কাজ করেন আসলে? এনে হিসেবে ফার্স্ট 650 টাকা হাজিরা। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে 2 জন।
আপনার এই 600 টাকা হাজিরায় কি চলে সংসার? চলে। ভালো আছেন? হ্যাঁ, ভালোই। দর্শক দেখলেন যে আসলে চাহিদা অনেক জিনিস, যে চাহিদার আসলে শেষ নাই, কিন্তু আবার চাহিদাটাকে যদি আমি আমার তৃপ্তিতে নিয়ে আসি তাহলে আমার 600 টাকায় আমি খুব সচ্ছল আছি বা সচ্ছল থাকতে পারি। দর্শক দেখছেন যে এই মলা মাছ এই প্রজেক্টের আসলে আমরা বড় মাছের পাশাপাশি এই ন্যাচারাল এই মলা মাছগুলো আমরা পেয়ে থাকি, বা এই প্রজেক্টের মাধ্যমে আপনারা দেখছেন যে মাছগুলো লাফাচ্ছে। তো এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আমাদের দেহের খাদ্য চাহিদাও মেটায় এবং আমাদের উপকারী একটি মাছ। আপনারা জানেন মলা মাছের অনেক উপকারিতা রয়েছে। তো আমরা আসলে এরকম প্রকল্প যদি আরও ভবিষ্যতে আরও বাড়তে থাকে বা আরও কেউ এই প্রকল্প গড়ে, অবশ্যই আমরা এই মাছগুলো পেতে পারি। তো আমরাও চাই, এই কৃষি বৈচিত্র্য চ্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মৎস্য চাষি তারা যাতে আরও প্রকল্প গড়ে তোলে। তো আজকে আমরা যে এই বিষয়গুলো দেখলাম মৎস্য প্রকল্পে এসে, আমরা দেখলাম যে মাছ যারা ধরে, এবং আমরা দুই একজনের সাথে কথা বলেছি জেলে ভাইদের সাথে। আসলে প্রত্যেকটা সেক্টরই রয়েছে ভ্যারাইটি কিছু কার্যক্রম বা কিছু কার্যপরিধি, তো তারা তাদের কাজগুলো এভাবেই সম্পাদন করছে। প্রিয় দর্শক, আমরা যেই মৎস্য প্রকল্পটার মাছ ধরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, তো প্রত্যেকটা প্রকল্প প্রত্যেকটা সেক্টরই কারো না কারো হাত দিয়ে শুরু হয়। তো সেরকমই একজন আমাদের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা বলবো এই প্রকল্পের, মৎস্য প্রকল্পের, আমরা ওনাকে পেয়েছি এবং উনি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার পুরো নাম, পরিচয় এবং এই মৎস্য প্রকল্প আপনি তো তৈরি করেছেন, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আমার নাম মোহাম্মদ তৌহিদ মোল্লা, মুক্তিযোদ্ধা। আমি এই প্রকল্পটা সৃষ্টি করার পূর্বে আমরা গ্রামের যারা চাষিরা আছে তাদেরকে নিয়ে বসে আমরা একত্রিত হয়ে আমরা একটা সীমানা নির্ধারণ করে আমরা এই প্রকল্প করছি। এই প্রকল্পের ভিতরে আমার 21 একরের ভিতরে মতো আছে আর কি আমার সম্পদ। এর মধ্যে আমরা এই 6 মাস মাছের চাষ করি আর 6 মাস আমরা ফসল উৎপাদন করি। এটা নাম যে পুটিয়া মৎস্য চাষ প্রকল্প। প্রকল্পটার নাম হলো পুটিয়া মৎস্য চাষ প্রকল্প। আমরা তো জানলাম যে আল্লাহ মেহেরবান। আল্লাহ মেহেরবান হইলো এটা যাদের কাছে আমরা লিজ দিছি তাদের নামটা আর কি, যে তার নতুন করে একটা নামকরণ করছে আর কি। আমাদের পুরনো নামটা হইলো পুটিয়া মৎস্য চাষ প্রকল্প, আমাদের মূল কমিটির নামটা আর কি। কত বছর হয় এই প্রকল্পটা আপনারা শুরু করেছিলেন? 4 বছর চলছে। এর আগে তৌহিদ ভাই আমি যদি জানতে চাই, মানে এর আগে তো এই প্রকল্পটা ছিল না, এই প্রকল্পটা হওয়ার পরে কি আপনারা মানে এটার উন্নতি কামনা করছেন? মানে আমরা এটা উন্নতি কামনা করতে পারছি। তার পূর্বে অত যে ফসল ছিল বিভিন্ন এই পানি কত শহরের মতো নালাগালায় দিতে ছিল না, যার জন্য এইখানে নদীকরণের ব্যাপারে আমাদের এম এ মোদী সাহেব আমাদের জন্য যথেষ্ট চেষ্টা করছে, অদ্যবধি করতেছে, কিন্তু নালাখালাগুলি নদীকরণের না করার কারণে আজকে আমরা এখানে কোনো ফসল উৎপাদন বৃদ্ধি করতে পারছি না। তার জন্য অনুন্নতি হইয়া আমরা এই প্রকল্পের উদ্যোগ নিয়ে এখন আমরা মোটামুটি ফলপ্রসূ। মানে এতে করে তো 6 মাস আপনি বোরো ধান বা আমরা করতে পারতেছি, এই পানিটাই করতে পারতেছি। আমরা ক্যানেলে যে পানিটা থাকে এই পানি দিয়ে আমাদের মৎস্য চাষটা হয়ে যায়, আর বাইরে কোথাও হাত পাততে হয় না। আপনি তো বীর মুক্তিযোদ্ধা, আমি জানি যে আমাদের এই মাসটা হচ্ছে বিজয়ের মাস। হ্যাঁ, 2020 সালের 16ই ডিসেম্বর। তো 16ই ডিসেম্বর উপলক্ষে, এই মহান বিজয় দিবস উপলক্ষে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে বাংলাদেশের মানুষকে যদি একটু শুভেচ্ছা দিতেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের সকল নাগরিকদের 16ই ডিসেম্বরের বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।